এটা হচ্ছে ভাইফোঁটার দিন সকালবেলা আমি স্নান টান সেরে রেডি হয়ে একদম তোমাদের সামনে আসছি। মা অনেকক্ষণ থেকে বলছে তাড়াতাড়ি রেডি হয়ে ভাইফোঁটার থালাটা রেডি করতে, এই দূর্বা ঘাস আনতে। তো আমি তার জন্য দূর্বা ঘাসের জন্য বেরিয়ে পড়লাম মাঠের দিকে। তো মাঠে গিয়ে দেখছি ওখানে আমি খুঁজে পেলাম না, তাই আবার মেন রোডের ওখানে আমাদের দোকানটার সামনে দেখছি রয়েছে। তো এখানে তুলছি আমি দূর্বা ঘাস। আসলে এগুলো মা অন্য বছর রেডি করে রাখে, এবছর একটু ব্যস্ততার কারণে মা রেডি করতে পারেনি, তাই আমাকে বলে বলে দিচ্ছিল কি কি লাগবে। তো আমি সেগুলো রেডি করছিলাম। ধান দূর্বা ঘাস তো হলো, এবার চন্দন ঘষতে হবে, তাই আমি এবার বাড়ি যাচ্ছি, চন্দনটা ঘষে রেডি করছি। মোটামুটি থালাটা আমি রেডি করে নিয়েছি, যা যা লাগবে আমাদের ঠিক এগুলোই লাগে। আরও অনেকের অন্যরকম নিয়ম থাকে, কিন্তু আমাদের এরকমটাই। তো আমাদের ভাইফোঁটাটা তোমরা দেখো, আমি দাদাদেরকে বসে দিয়েছি। এই ভিডিওটা তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো নিশ্চয়, তো আমি তারই মধ্যে শর্টে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি দূর্বা ঘাস আর ধান নিয়ে আমি দাদাদেরকে বরণ করে নিচ্ছি। তারপর যেগুলো ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তো হয়ে গেছে, এবার আমি মাথাতে একটু করে তেল বুলিয়ে দেবো। কখনো তো এভাবে দেওয়া হয় না, তো এই একটা দিন এভাবে দিই, বেশ ভালোই লাগে, হাসিও পায় খুব। এবার একটু মিষ্টি মুখ করিয়ে দেব দুজনকে। তো দেখো কি যেন বলছিলাম, যে হাসি পাচ্ছিল এই জায়গাটা, খুব হেসেছি। তো এবার দাদারা আমাকে দিয়ে দেবে। তোমরা ভিডিওটা এখন একটু দেখো কষ্ট করে, এগুলোতে আমি কি বলবো খুঁজে পাচ্ছি না। এটা একটা রিচুয়াল, এভাবে করতে হয়, এভাবে ভাইফোঁটা করে, সেটাই। অবশেষে আমাদের তিনজনের ভাইফোঁটা ডান। আমার বাঁ দিকে হচ্ছে আমার বড় দাদা, আর ডান দিকে হচ্ছে ছোট, আর তাদের মাঝখানে আমি, তাদের দুই দাদার বোন। তারপর আমরা এটা খেয়ে নিয়েছি। আমি খাওয়ার সময় ভিডিওটা করিনি, তো তারপর দেখছি মাছ নিয়ে এসেছে, তো এই মাছটা আমাদের নিয়ে নিল। দুর্ভাগ্যবশত আমি কোনো রান্নার ভিডিও আমি দিতে পারলাম না, আজকে কি কি মেনু হয়েছে কি না। একদম চলে আসছি সন্ধ্যার সময় কালী ঠাকুর দেখতে। তো আমি যাই একবার দেখে আসি। আমি ভাইফোঁটার আগের দিন এসেছি, কিন্তু আমি বেরোনো হয়নি, তাই একটু দেখে নিলাম ঠাকুর। আর এটা হচ্ছে তারপরের দিন সন্ধ্যার সময় একটু ছোট্ট করে টিফিন করে নিলাম। তারপর হবে মা কালী বিদায় বেলা, বিসর্জনের সময়। তো আমাদের এই রাস্তা দিকেই আসবে, তো চট জলদি এটা খেয়ে আমরা সবাই বিসর্জন চলো, সব মোটামুটি পুজো পার্বণ যা ছিল সব শেষ হয়ে গেল আপাতত। তো এবার সব নিজের নিজের কাজে ফেরার পালা। সব একাকিত্ব জীবন যে যেভাবে কাটায় সে সেভাবেই কাটাবে। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, আর মায়ের বিদায়বেলাটা একটু দেখে। এটা হচ্ছে একদম শেষ সময়, মায়ের বিদায়ের সময়। মাকে এখানে 8 পাক ঘোরাচ্ছে, তারপর